হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ, 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় 2,500 অতিথি আতঙ্কিত হয়ে পড়েন, আশ্রয় নেন টেবিলের নিচে। চারদিকে চিৎকার, বিভ্রান্তি। কেউ বুঝে ওঠার আগেই অনুষ্ঠান থেমে যায়, নেমে আসে জরুরি পরিস্থিতি। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলি ছোড়া হয়। শব্দ শোনার পর ট্রাম্প দ্রুত মঞ্চ থেকে নেমে বেরিয়ে যান। সশস্ত্র কাউন্টার অ্যাসল্ট টিম মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে FBI প্রধান ক্যাশ পাটেল এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট সহ শীর্ষ কর্মকর্তাদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতরে আটকা পড়েন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলাকারীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত ও সাহসিকতার সাথে পদক্ষেপ নেয় তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন। হামলাকারীকে ধরা হয়েছে। নিরাপত্তা কর্মীরা এখন তার অ্যাপার্টমেন্টে যাচ্ছে। আমার ধারণা সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে মানসিক দিক দিয়ে অসুস্থ একজন মানুষ, খুবই অসুস্থ। আমি বলছি, আমি অনুষ্ঠানে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু নিরাপত্তা প্রোটোকলের জন্য পারিনি। CNN জানিয়েছে, তাদের সাংবাদিক উলফ ব্লিটজার যখন অনুষ্ঠানের মূল বলরুমের বাইরে অবস্থান করছিলেন, ঠিক তখনই মাত্র কয়েক ফুট দূর থেকে গোলাগুলির শব্দ শুনতে পান তিনি। পুলিশ কর্মকর্তারা তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। হোয়াইট হাউসের আয়োজনে নৈশভোজে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের সংবাদদাতাদের নিয়ে 30 দিনের মধ্যে এই নৈশভোজের আয়োজন তিনি আবারও করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।